নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি বিছনাগুলি সব গুছিয়েই নিয়েছি। আর যেহেতু কালকের ভিডিওতে দেখিয়েছি যে ঠাকুরের কালকে সুন্দর করে ফুল সাজিয়েছিলাম, সেগুলো পুরো নেতিয়ে গেছে, যেটা হয় আর কি ফুলগুলো। তো এখন চলেন, এখন আবার আমরা যাই ছাদে গিয়ে দেখবো ছাদে এখানে গাছে ফুলগুলো কত সুন্দর লাগে। এই ছাদে বাঙালির ছাদ বলে কথা, যদিও যেখানে জুতো ফুটো বালতি সবই থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো এখন আমরা যাব ছাদে গিয়ে তারপরে আমরা গাছের ফুলগুলো দেখব। ছাদটা কি সুন্দর, আমার ছাদ এত পছন্দ না, বলার মতো না, এত পছন্দ। আমি এক্ষুনি ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম, কারণ নাহলে আমি কিছু দেখতে পেতাম না, আর আলোটাও খুব লাগতো। এগুলো যদিও, এই গাছটা পড়ে গেছে, এগুলো যদিও আমি কিচ্ছুই করিনি, এগুলো সব আমার মা করে, এগুলোর সব কিছুর যত্ন আমার মা করে। এই গাছটা পড়ে গেছিলো, এইখানটায় আমার ভাইয়ের কি বলবো, যে স্কুলে হয় না যে বৃক্ষরোপণের জন্য যে টব নিয়ে যেতে হয়, গাছ নিয়ে যেতে হয়, তো সেগুলো আর কি করতে হতো, তাই জন্য এখানটায় সবুজ হয়ে রয়েছে। আর তোমরা সবাই দেখো, আমার বাড়ির এই পোর্শনটা আমার এত পছন্দ সিরিয়াসলি, কারণ এখানে তো গাছ রয়েছেই, এখানে প্রচুর গাছ, কিন্তু এগুলো মা করে, কিন্তু এই পাশটা আমাদের বাড়ির পুরো ঠিক বাগান টাইপের, এত সুন্দর লাগে আমার। আর ছোটোবেলায় যখন আমি বলতে পারো যে যখন আমি আমাদের প্রথম বাড়ি ছিল আমাদের এখানে সোদপুর মুড়াগাছা বলতে পারো, তো সেইখানে না আমাদের বিশাল বড় বাড়ি ছিল, বাড়ির থেকে বড় কথা বাড়ি ধরো যদি তোমার অল্প জায়গা নিয়ে হয়, বিশাল বড় বাগান ছিল। তো আমি ছোটো থেকে ওইখানেই খেলে ধুলে মানুষ হয়েছি, তো সেই অভ্যাসটা একটা থেকে গেছে। আর এই মধ্যমগ্রামে আসার পর থেকে মোটামুটি ফ্ল্যাট, তারপরে যেখানে থেকেছি, তো সেখানে ঠিক পোষায়নি, কারণ ওই ইট পাটকেলের একটা ইটের তৈরি একটা মধ্যে ওরকম করে ভালোও লাগে না। যারা গাছ বাগান এই সব জায়গাতে মানুষ হয়েছে তাদের তো ভালোই লাগে না। তো কিন্তু এই বাড়িটাতে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর প্রচুর গাছ, আর এত সুন্দর ছায়া, এত সুন্দর বাগান। আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও, আকাশটা দেখো, এখানে আসলে সমস্ত আমাদের টেনশন রিলিফ করতে, ইভেন আমাদের ফ্যামিলির সবাই যখন খুব টেনশানে থাকে বা যখন খুব থাকে, তখন সবাই এখানটায় আসে। আজকে চলো তোমাদেরকে দেখাই যে ঠাকুরের জন্য কী কী ফুল হয়েছে, দেখেছো? না, আমি হয়তো তোমাদেরকে প্রপার নাম বলতে পারবো না, তোমরা সবাই চিনতেই পারবে, কারণ আমি প্রপার নাম আমি নিজেও জানি না। কিন্তু হ্যাঁ, রোজ আমি ঠাকুরকে দিই অবশ্যই, কিন্তু আমি নিজেও জানি না। এক্ষুনি ওই দড়িটাই আমি করে খেতে যেতাম, লেগে যেত। নয়নতারা ফুল হয়েছে, সাদা জবা হয়েছে, কত সাদা জবা, আজকে ঠাকুরগুলো সেজে যাবে। রোজ এর থেকে বেশি ফুলও হয়, এটা হচ্ছে পঞ্চমুখী জবা, রোজ এর থেকে বেশি ফুলও হয়, যদিও এই গাছে এখনও ফুলও হয়নি। আরে এত বৃষ্টি হচ্ছে না কদিন ধরে, পড়ে যাচ্ছে ফুলগুলো, দেখেছো কত জবা, প্রচুর ফুল হয়, নালে এর থেকে আরও বেশি ফুল। এবার আকাশটা দেখো তোমরা সবাই, এত সুন্দর। এই কারণে আমার এই জায়গাটা এত পছন্দের, এত